টালিগঞ্জ উপনির্বাচনে জেতার পর তৃণমূলের বিজয় মিছিল থেকে ছোড়া বোমার আঘাতে মৃত্যু হয়েছে 1 বছর দশকের নাবালিকার। সেই মৃত্যু প্রসঙ্গে কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপার অমরনাথকে ঘটনার তদন্তের আগেই সংবাদ মাধ্যমে দাবি করলেন অ্যাক্সিডেন্টালি বোমার স্প্লিন্টার লেগে মৃত্যু হতে পারে ওই নাবালিকার। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তাকে এই কথা বলতে শোনা যায়। আর এখানেই উঠছে প্রশ্ন, বিজয় মিছিলে তৃণমূল সমর্থকদের হাতে বোমা এলো কোথা থেকে? বোমা কি তবে মুড়ি মুরকির মতো ঘুরে বেড়ায় মানুষের হাতে হাতে? তার উত্তর কে দেবে? অথচ একজন পুলিশ সুপার পদমর্যাদার আধিকারিক সংবাদ মাধ্যমে দাবি করলেন অ্যাক্সিডেন্টালি বোমার স্প্লিন্টার লেগে মৃত্যু হতে পারে ওই নাবালিকার। ঘটনা কি আগে এখানে সমস্যা হয়েছিল 2023 সালে আমাদের একজন এখানকার লোকাল ওসিও ইনজুর্ড হয়েছিল এই রাইভাল মানে যে বম্বিং এর মাধ্যমে মানে লোকাল টার্ফ কন্ট্রোল নিয়ে হতে পারে, তো ওটা আমরা খতিয়ে দেখছেন। 4 বছরের নাবালিকা তার কি মানে এটা হতে পারে কিছু মানে যে স্প্লিন্টার অ্যাক্সিডেন্টলি এসে লেগেছেন, ওটা আমরা অ্যাকচুয়ালি ফরেন্সিক আর যে পোস্টমর্টম রিপোর্টের পরে আমরা বলছি। দেহ ময়না তদন্তের আগে এমন মন্তব্য কি করতে পারেন পুলিশ সুপার? কি বলছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী? দেখুন, এগুলো পুলিশ সুপারের মুখ থেকে এগুলো মানায় না এসব কথা, কারণ শুভমোটো তিনি ওটা কি করে বলছেন জানা নাই। একজন পুলিশ সুপার, তার রেসপন্সিবিলিটি আছে এবং তিনি খুব ভালো করে জানেন, তদন্ত করলে তিনি দেখতে পাবেন যে ওই যে গ্রামটা যেখানটায় বোমাবাজিটা হয়েছে সেই গ্রাম এমনি খুব বদনাম আছে সেই গ্রামের। 1 2 নম্বরে যে ভোট রেজাল্ট কখনো শেষ হয়নি, শুধুমাত্র গুনতিতে টিএমসি এগিয়ে থাকার সঙ্গে সঙ্গেই কিন্তু ওখানটায় এই মিছিল বার হয়ে গেছে এবং যে পরিবারটার উপরে হামলা হয়েছে সেটা ওখানকার দীর্ঘদিনের যাকে বলে খুব কট্টর সিপিএম পার্টির একটা সমর্থকের পরিবার। সেখানটায় বোম মারানি সকেট মারা হয়েছে। যদি এসপি কথা বলে থাকেন তাহলে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি উনি অপরাধীদের আড়াল করতে চাইছেন, এটা কিন্তু তার কাছে এক্সপেক্ট করছি না আমরা।